আজ সকালে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে কোয়েল সৃজিতা ব্যানার্জি ম্যাডামের একটা পোস্ট দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমাদের সকলের প্রিয় গায়িকা দেবলীনা নন্দী ম্যাডাম কোনো এক অজ্ঞাত কারণে আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে বর্তমানে হসপিটালে ভর্তি। খবরটা ভীষণই দুঃখের। তবে এর সাথে একটা ভালো খবরও আছে যে গায়িকা ম্যাডামের একজন বন্ধু আছেন সায়ক, আমরা তাকেও অনেকেই চিনি, সোশ্যাল মিডিয়ায় তিনি ভীষণ অ্যাক্টিভ। সেই সায়কবাবু আবার একটা পোস্ট করেছেন যে দেবলীনা নন্দী এখন আউট অফ ডেঞ্জার। তো এটা আমাদের জন্য ভীষণ আনন্দের খবর। তো যাই হোক, এই খবরটা আপনাদেরকে দিলাম এই কারণে যে দিদির গান আমরা প্রত্যেকে ভীষণ ভীষণ ভালোবাসি। উনি হঠাৎ এরকম একটা ঘটনায় জড়িয়ে পড়লেন। তো আমরা চাইবো উনি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন। আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি ওনার গান আবার শোনার জন্য। আর দেবলীনা নন্দী দিদি, আপনাকে আমার কয়েকটা কথা বলার আছে। যে আপনি নিশ্চয়ই পারিবারিক চাপ বা সাংসারিক চাপ বা অর্থনৈতিক চাপ বা শারীরিক চাপ, যে কোনো এক বা একাধিক চাপের সম্মুখীন হয়ে হয়তো কোনো একটা অজ্ঞাত কারণে সেই চাপটা আপনি নিতে পারেননি। তাই কি করেছেন, কেন করেছেন, সেসব অবান্তর প্রশ্নেই যাব না। শুধু আপনাকে একটাই কথা বলবো দিদি, আপনি সঙ্গীতের মানুষ, সঙ্গীতে বাঁচুন। আপনার চারপাশে যে চাপটাই আসুক না কেন, আপনার মাথার উপরে যে পাহাড় প্রমাণ চাপটাই আসুক না কেন, প্লিজ ম্যাডাম সঙ্গীতে বাঁচুন। সঙ্গীতটাই একমাত্র দেখুন বেঁচে আছে পৃথিবীতে। সব কিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু পৃথিবীর সব মানুষ যতদিন না পর্যন্ত পুরোপুরি বোবা হয়ে যাবেন, ততদিন পর্যন্ত সঙ্গীতকে কেউ শেষ করতে পারবে না। তাই কাইন্ডলি সঙ্গীতে বাঁচুন, আমাদের আর টেনশন দেবেন না। প্লিজ দিদি, আমার ভিডিওটা যদি দেখেন, আমার অপরাধ নেবেন না। আমার কথা যদি কোনোভাবে আপনার কোনোভাবে আঘাত দিয়ে থাকি আপনাকে, তাহলে আমাকে নিশ্চয়ই আপনি বলবেন, আমি মাথা পেতে নেব। কিন্তু আপনাকে আবার আমি অনুরোধ করছি দিদি, বা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন। আমরা সবাই অধীর আগ্রহে আপনার গান শোনার অপেক্ষা করছি। আপনি সঙ্গীতে বাঁচুন প্লিজ। দেখুন, আপনার ভেতরে সঙ্গীত আছে মানে আপনি কিন্তু মা সরস্বতীর অংশ নিয়ে বাঁচছেন। তাই প্লিজ সঙ্গীতে বাঁচুন। যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন। আমরা আপনার গান শোনার অপেক্ষায় আছি। অনেক ভালো থাকুন, অনেক ভালো থাকুন দিদিভাই। অনেক, অনেক ভালো থাকুন।